এসে বাজায় তার করুণ সুর। শ্মশান থেকে সব হারিয়ে ফিরে আসেন রবি ঠাকুর। তখন থেকে বেদনা তার সঙ্গী হলো জীবনভর। নতুন গৃহ স্থাপন করে সাজাতে চান নতুন ভোর। তবু কেন মনে পড়ে হারানো নারীকে? চন্দন বাগানে তার দীর্ঘশ্বাস ভাসে, বালিকা বধূনি তার নবীন স্বামীকে দু হাতে জড়িয়ে ধরে হারানোর ভয়ে। প্রলয়ে বিরহে জুয়া জলে দাও দাও, আগুনকে জ্যোৎস্না দিয়ে ঢাকে চতুর্দশী। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের বিবাহ হল ঠাকুরবাড়ির বাজার সরকার শ্যামলাল গাঙ্গুলির মেয়ে কাদম্বরীর সঙ্গে। মহর্ষির আদেশে এই বিবাহ। সামাজিক বিধি অনুযায়ী ব্রাহ্ম দেবেন্দ্রনাথের ঘরে ব্রাহ্মণ কন্যার বিবাহ প্রায় অসম্ভব। তার উপরে তিনি আবার ইরানি ব্রাহ্মণ, কুলীন পরিবার তাঁর ঘরে মেয়ে দেবে না। তিনি লিখলেন, জ্যোতির বিবাহের জন্য যে একটি কন্যা পাওয়া গিয়াছে এই ভাগ্য। দেবেন্দ্রনাথের চাপে অসামান্য সুপুরুষ তৎকালীন ঠাকুরবাড়ির সর্বাধিক উজ্জ্বল জ্যোতিষ্ক জ্যোতিরিন্দ্র যখন শিরনা কৃষ্ণা মেয়েটিকে বিবাহ করলেন তখন তিনি 19, কাদম্বরী 9, রবীন্দ্রনাথ 7। Shanti
কিন্তু তার অন্তর্মহলটি রইল নিঃশব্দ। ঠাকুর বাড়িতে তিনি রইলেন অবহেলিতা। স্ত্রী জ্ঞানদানন্দিনীকে লিখলেন সত্যেন্দ্রনাথ, আমি যদি নতুন হইতাম তবে কখনোই এ বিবাহে সম্মত হইতাম না। কোন হিসাবে এ কন্যা নতুনের উপযুক্ত হইয়াছে জানি না। অন্তঃপুর সদয় ছিল না এই শিরনা মেয়েটির প্রতি। কাদম্বরীকে অগ্রাহ্য করে আলোকপ্রাপ্তা পশ্চিমাস্যা জ্ঞানদানন্দিনীর সংস্পর্শে সময় কাটাতেন জ্যোতিরিন্দ্র। প্রায়শই বাড়ি ফেরার কথা খেয়াল থাকত না। কাদম্বরীর এই অপমান আর একাকিত্বের পাশে এসে দাঁড়িয়েছিলেন আর একজন, তিনি রোগী। ঠাকুরবাড়ির সবচেয়ে রূপবান গুণবান যুবকটিকে স্বামী হিসেবে পেয়ে নিজেকে রূপকথার রাজকন্যা মনে হয় আমার। প্রথম প্রথম আমার ভয় ছিল স্বামীর যোগ্য হতে পারবো কিনা। উনিও যদি আর সকলের মতো আমাকে উপেক্ষা করতেন তাহলে আমি আত্মহত্যাই করব ভেবে রেখেছি। বিশেষত মেজজা জ্ঞানদানন্দিনী বিয়ের আগে থেকেই অযোগ্যা বলে আমাকে যে রকম অপছন্দ করতেন তাতে আমি একটু ভয়ই পেয়েছিলাম। কিন্তু জ্যোতি ঠাকুরের কণ্ঠের হার, সেই আমি এখন আদরে সোহাগে পৃথিবীর সবচেয়ে সুখী রমণী। তেতলের ছাদের ঘর বাগানে আমি ভালোই আছি। তবে এই যে তিনি প্রায় শিলাইদহে জমিদারি দেখতে চলে যান, কিংবা নিজের লেখা নাটকের রিহার্সালে গিয়ে আটকে পড়েন, আর না হলে মেজদির বাড়িতে গান বাজনা করতে গিয়ে প্রাণ ফেরেন না। অন্দরমহলে একলা আমি হাঁপিয়ে উঠি। শুধু রবি এনে দুদণ্ড প্রাণ পাই। সে বড় সহজ করে আমার সঙ্গে কথা কয়। সে আমার আমসত্ব পাহারা ও আরো 5 রকম খুচরো কাজের সাথে।
কবিতা লেখা হলো? যা লিখেছি তার চেয়ে না লিখেছি বেশি। সেই না লেখা লাইনগুলি বোধহয় আসলে কবিতা। সে লাইনগুলি ধরতে পারছি না, কে যেন আড়াল করে দাঁড়াচ্ছে। শোনো বলি, তারপর একদিন জানাশোনা হলো বাধাহীন। একদিন নিয়ে তার ডাকনাম, তারে ডাকিলাম। একদিনে খুঁজে গেল ভয়, পরিহাসে পরিহাসে হলো দোহে কথা বিনিময়। সখী ভাবনা কাহারে